আমার বৌমা কত ভালো বলো তো। হ্যাঁ হ্যাঁ, সে দারোগা নয়, কিন্তু নিজের হাতে সংসারখানা কিরম গুছিয়ে রাখে বলো তো। হ্যাঁ, ওই যে ঘরের বালতি, ভাঙা বালতি, ছেঁড়া কাপড় একটু এদিক ওদিক হতে দেয় না। হ্যাঁ, সব একেবারে পরিপাটি করে গুছিয়ে রাখে, আর পয়সার হিসেব সে বুঝে রাখে। ওই আমার বৌমার মতো না, নিজের হাতে সংসারটাকে যেরকম করে গুছিয়ে রাখে, তোমার ওই মেজ বউকে কান মুলে এরকম শিখিয়ে দেওয়ার দরকার, বুঝলে? কোথায় আমরা নাকে তেল দিয়ে একটু ঘুমোবো নিশ্চিন্তে যে পাড়ায় একটা বড় দারোগা বউ আছে। মা, সে নিজের ঘরকেই চোরেদের হাত থেকে বাঁচাতে পারে না, সে আবার নাকি আমাদের বাঁচাবে। যাই, আবার বাড়িতে গিয়ে সবাইকে সাবধান করি। পাড়ায় যা চোরের উৎপাত হয়েছে, গিয়ে বলি কি শঙ্কর, ওই পুলিশ বইয়ের ভরসা না করে আগে যেমন রাতে বেটা ছেলেরা তোমরা পাহারা দিতে, ওই কাজ শুরু করো। ওটাই বরং ভালো কাজ হবে। যাই। শুনলি তো শঙ্কর, ফুল দিয়ে কিরকম নিজের বৌমার প্রশংসা করে গেল, আর আমার নাকখানা কচাত করে কিরকম কেটে দিয়ে গেল। এই আমার পাওনা ছিল রে, যা গুণধর বৌমা আমার। মা, আপনি সত্যি করে বলুন তো, আপনার বৌমারা কোনোদিনও কোনো ভালো কাজ করেনি? আমি কি এতটাই অপদার্থ? আমার জন্য চিরকাল আপনার মাথা হেট হয়েছে। আপনি কি আমাকে এমনি এমনি ভালোবাসতেন? আপনি কি এমনি এমনি পাড়ায় আমাকে নিয়ে গর্ব করতেন? ওগুলো কি সব মিথ্যে ছিল? আমি সত্যি মিথ্যের হিসেব গুলিয়ে ফেলেছি মেজ বৌমা। কোনটা ঠিক আর কোনটা আমার মনের ভুল বুঝতেই পারছি না। আজ আপনার মনে হচ্ছে আপনার মেজ বৌমা অপদার্থ। যদি নাই হও, তাহলে সেটা শুধু আমার সামনে কেন, গোটা পাড়ার সামনে প্রমাণ করে দেখো। ক্ষমতা থাকলে বাড়ির স্ত্রী ধন ফিরিয়ে এনে দেখো। বলো, পারবে? ক্ষমতা আছে তোমার? পারবো মা। শুধু শ্রীধন নয়, এই বাড়ি থেকে চুরি যাওয়া ঘটি, বাটি, টাকা, শাড়ি, এমনকি প্রতিটি সুতো আমি তুলে এনে আপনার হাতে দেব মা। যদি সত্যি তাই পারো, তবে আমি বুঝবো যে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে ভুল করিনি। আর যদি না পারো, তাহলে মনে করবো যে আমার ফিরে আসাটাই ঠিক হয়নি। এ বাড়িতে ফিরে আসাটা উচিত হয়নি, চিরকালের মতো হারিয়ে যাওয়া ঠিক ছিল। মা, বাবা, আমার টাকাগুলো ছাড়তে পারেনি। এমন কল করেছিলাম যে আমার টাকা ছাড়বে, চোরের বাপেরও সাধ্য নেই। এই রে, মা আবার বুঝে না যায় আমি আলমারির লকারটা ভাঙার চেষ্টা করেছিলাম। এতগুলো টাকা! এই বিকু, পালাবি না। শুন 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 শুন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। আমার ডাকছিলে মা?
মেরে না তোর গাল ফাটিয়ে দেবো আমি। তোর এত বড় সাহস, তুই আমার আলমারি ভেঙে টাকা চুরি করতে গেছিলি? হ্যাঁ, কি বলছো কি? না 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 না, আমি কেন? এই বেকো, আমার সাথে কোনো রকম কোনো চালাকি নয়। হ্যাঁ, শুধু যাস না, আমি তোর মা। সরি মা, ভেরি সরি সরি। আমি আসলে তার মানে বাড়িতে চুরিটা তুই করেছিস? না মা না মা, আমি মাইরি বলছি, আমি তোমায় ছুঁয়ে বলছি, আমি বাড়িতে চুরি করিনি, আমি বাড়িতে চুরি করিনি মা, আমি সত্যি বলছি। আমি শুধু তোমার আলমারি থেকে টাকাগুলো সরাতে চেয়েছিলাম, আমি বাড়িতে চুরি করিনি। বাড়িতে কখন কিভাবে চুরি হচ্ছে আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি মা। বেকো, এখনো কিন্তু সময় আছে। হ্যাঁ, সত্যি কথাটা বল আমাকে। তুই কিন্তু তোর কাকিয়াকে খুব ভালো করে জানিস, আর এখন কিন্তু সে তোর ওই ছোটবেলার কাকিয়া নয়। হ্যাঁ, সে এখন পুলিশের বড় অফিসার। 2 মিনিট লাগবে তোর এই চুরি টুরি ধরতে, বুঝেছিস? আর একবার যদি ও জানতে পারে না যে কাজটা তুই করেছিস, ও কিন্তু তোকে শেষ করে দেবে। আমি বলে রাখলাম তোকে পিকু। না আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, আমি সত্যি চুরি করিনি মা। তোর কিসের এত টাকার টান পড়লো পিকু যে তুই আমার আলমারি থেকে চুরি করতে গেলি? আমি ভেবেছিলাম সারা জীবন আমি খুঁটে খেলেও তুই অন্তত একটু অন্যরকম হবি, ভালো হবি, কিন্তু তোর রক্তেও সেই চুরিবিদ্যা। তুই তুই তোর মায়ের সাথে বেইমানি করছিস? হ্যাঁ, মায়ের সাথে? সব নিয়ে চলে গেল, সাথে ওই মেডেলগুলো। ওই মেডেলগুলো তো তোমার প্রাণ ছিল ঐশানী। তুমি মন খারাপ করো না। আমার মন খারাপ সেই জন্য নয় শঙ্কর, আমার মন খারাপ এই জন্য যে বাইরের লোক একটা কথা বললেই যে শঙ্কর সহ্য করতে পারে না, সেই শঙ্কর বাড়ির ভেতরে একটার পর একটা অন্যায় দেখেও কি করে চুপ করে আছে, অন্যায় দেখেও কি করে সে মন বুঝে আছে। কি করে পারলে তুমি শঙ্কর? কি করে পারলে? বাড়িতে চুরি হয়েছে বলে মা সবার সামনে শিউলির গায়ে হাত তুলল, আর তুমি চুপ করে দাঁড়িয়ে দেখলে? নাকি শিউলিকে বাপের বাড়ি পাঠানোর থেকে আটকে দিয়ে তোমার দায় সারা হয়ে গেল? আমি আজকে অবাক হয়ে গেলাম শঙ্কর, একটা মেয়ের গায়ে তার মামি শাশুড়ি হাত তুললো, আর বাড়ি শুধু সব ছেলেরা, এমনকি তার স্বামীও চুপ করে হাঁ করে দেখলো, আর যে প্রতিবাদ করতে চাইলো তাকেও থামিয়ে দেওয়া হলো। এটাই বুঝি ঘোষবাড়ির পুরনো রীতি, এটাই বুঝি ঘোষবাড়ির পুরনো নিয়ম, এই নিয়মেই বুঝি তোমাদের বাড়ি চলতো। দেখো ঐশানী, দেখে ফেলেছি, আমার যা দেখার আমি দেখে ফেলেছি শঙ্কর। একটা কথা মাথায় রেখো, আজকে শিউলি যদি থানায় গিয়ে কেস করে, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য বাড়ির শত্রু সবাইকে কিন্তু পুলিশে তুলে নিয়ে যেতে পারে। তুমি আবার ভুল করছো ঐশানী। বাড়িতে চুরি হয়েছে বলে মা শিউলিকে চটটা মারেনি, চটটা মেরেছে শিউলি মিথ্যে কথা বলেছে বলে। বাহ, কি চমৎকার কথা! মিথ্যে কথা বলেছে বলে চর মেরেছে, এই যুক্তি দিয়ে কি তুমি চর মারাটাকে জাস্টিফাই করছো? চর মারাটাকে ঠিক বলছো? বাহ, অসাধারণ! তার মানে মিথ্যে কথা বললে বাড়ির বউয়ের গায়ে হাত তোলা যায় বুঝি? মানে অন্যায় করলে তার শাস্তি পাবে না? আর এটাও তো ঠিক কথা ঐশানী যে মা যদি সংসারের হাল না ধরে তাহলে সংসারটা ছন্নছাড়া হয়ে যাবে। দেখো ঐশানী, তুমি আমার স্ত্রী, একজন যোগ্য আইপিএস অফিসার, একজন যোগ্য পুলিশ অফিসার, আর তার জন্য আমি তোমাকে সম্মান করি। কিন্তু এটা কি তুমি দাবি করে বলতে পারবে যে তুমি যতটা এফিশিয়েন্ট পুলিশ অফিসার, ঠিক ততটাই মায়ের মতন করে ঘোষবাড়ির যোগ্য বউ? না, নই, আর আমি সে দাবিও করি না। তাই আজকে তোমার মায়ের কথা মতোই এই ঘোষ বাড়ির বউ হয়েছিল। মা শিউলির গায়ে হাত তোলায় শুধুই আমি প্রতিবাদ করেছি। না হলে কি করতে? না হলে পুলিশ অফিসার হিসেবে আমি নিজের ডিউটি পালন করতাম। ঐশানী, মাথা গরম করো না। মাথা গরম করে কি আদৌ কোনো সুরাহা হবে? আমি যেমন মায়ের পক্ষে ঐশানী, তেমনি আমি তোমারও পক্ষে। তুমি কেন বুঝছো না এটা? ঐশানী, আমি চাই যে মায়ের চোখে তুমি এই বাড়ির যোগ্য বউ হয়ে ওঠো। মা যখন তোমার প্রশংসা করে সব থেকে বেশি খুশি আমি হই ঐশানী। তুমি কেন এটা বুঝছো না?